হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। জানি না আমার দেখে বুঝতে পারছো কিনা, বাট এখন থেকে তোমরা বুঝতে পারবে যে শীত তো চলে গেছে, কিন্তু আজকের ওয়েদারটা জাস্ট দেখো। এত কুয়াশা, সকাল থেকে এত কুয়াশা। এখন মোটামুটি 6:45 বাজছে আর এখন এরকম অবস্থা। তবে এখন তো তাও দেখতে পাচ্ছ চারিপাশটা। আর একটু আগে মানে ওই 6:30টার দিকে পুরোপুরি অন্ধকার ছিল, একদম শীতের সকালে যেমন কুয়াশা হচ্ছিল ঠিক সেরকম। হঠাৎ করে আবার এরকম কুয়াশা করতে এসে গেল, আমি তো শুধু সেই ভাবছি। যাই হোক, ওয়েদারটা ভালো তো লাগছে অবশ্যই, তবে ঠান্ডা কম আছে, কিন্তু এই কুয়াশা কুয়াশা ওয়েদার আছে। কালকে এদিকে সাবুটা না ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একদম নরম হয়ে গেছে। সামান্য একটা সর্ষের তেলে কটা মাত্র জিরে দিয়েছি, এবার সাবুটা দিয়ে দেবো। অনেকটা সাবুর খিচুড়ির মতো, জাস্ট উপর থেকে নুন ছড়িয়ে দেবো, কিন্তু কোনো সবজি টবজি দিচ্ছি না। রুইকে সাবুর খিচুড়ি করে দিলে খায়, মোটামুটি খায় না তা না, অনেক দিন খায়নি, তো আজকে জানি না কি করবে। আর আজকে যেহেতু কোনো মশলা টশলা কিছু থাকছে না, সেটা একটা প্রবলেম হতে পারে। তো কালকে রাতে ভেবেছিলাম বানিয়ে দেবো, কিন্তু সাবুটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, নাহলে কুকারে দিলে একদম সিদ্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো এটা একটু বেশি সুবিধা, 2-3 মিনিট একটুখানি ফোটালে পরেই একদম নরম হয়ে যাবে। সাবুটা একদম এদিকে রেডি হয়ে গেছে, আর একদম দেখো জেলির মতো হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণের মধ্যে এরকম হয়ে গেছে। তো এটা এবার আমি নামিয়ে নেবো। আর দুপুরের জন্য করব কাঁচকলা, আলু, পেঁপে, আর সাথে 2-3টে আমি কচি সজনে ডাঁটা দিয়ে সিম্পল একটা পাতলা ঝোল বানিয়ে দেবো। এখন এই এক সপ্তাহ পুরো সিম্পল খাবার দিতে বলেছে, যেন পেটের ইনফেকশনটা ঠিক হয় না, কোনো দুধ জাতীয় জিনিস আর না কোনো রিচ খাবার দিতে বলেছে। তো একদম সিম্পলের জন্য আমি আজকে এটাই করছি। চলো, এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। ঝোলের সব সবজিগুলো তো কেটে নিয়েছি, আর এটার মধ্যে আমি অল্প একটু আদা দেবো, তার সাথে অল্প টমেটো দেবো, খুব একটা বেশি কিছু দিচ্ছি না। আর তাছাড়া আর কিছুই দেবো না, রসুন বা পেঁয়াজ কিছুই আমি দিচ্ছি না এর মধ্যে। যেমন তোমাদেরকে বললাম যে খুব সিম্পলভাবে ঝোলটা রান্না করব, শুধু অল্প জিরের গুঁড়ো দেবো, আর তার সাথে নুন টুন যেমন দিই, নুন হলুদ, ব্যাস সেই রকমই। সবজিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে না কাঁচকলা আমি অর্ধেক দিয়েছি। আমি ফার্স্ট টাইম মানে কাঁচকলা দিচ্ছি। শুনতে অবাক লাগলেও এর আগে আমি কোনোদিন কাঁচকলা দিইনি, তো দরকার পড়েনি কখনো, আর একটু ভয়েই থাকি কাঁচকলা দিতে, তো সেই জন্য কোনোদিন দেওয়া হয়নি। আজকে ফার্স্ট টাইম রান্না করছি এটা আমি। খুব সামান্য তেল আর খুব সামান্য একটু জিরে দিচ্ছি এখানে। তো জিরে ফোড়ন দিয়ে পুরো তরকারিটা হবে। এই টাইমে মানে এই ওয়েদার চেঞ্জের টাইমে কিন্তু সব বাচ্চার এই জিনিসটা হচ্ছে, হয় পেটে ব্যথা থেকে ইনফেকশন, আর না হলে সর্দি কাশি, এইসব। তো এই দুটো জিনিস এই ওয়েদারটাতে খুব হচ্ছে, কালকে ডক্টরও সেটা বললেন। তো আজকের রেসিপিটা আশা করছি তোমাদের এই টাইমে অনেকটা বেশি কাজে লাগবে, কারণ আমি অনেক কালকে রিসার্চ করেছি যে এই টাইমে আমি বাচ্চাকে কি খেতে দেবো। হয়তো যারা ছোট বাচ্চা তোমাদের বাড়িতে আছে, তোমরাও হয়তো এটা করো, যে করলেই আগে দেখো যে দেখি এই টাইমেতে কি খেতে দেওয়া উচিত, কি দেওয়া উচিত নয়, কিংবা কিভাবে কি রাখা উচিত, তাই না? তো সেই জিনিসটা খুঁজে আমি কোথাও পেলাম না। তো আজকের ব্লগটা হয়তো তোমাদের একটু হলেও হেল্প করবে, বাট কালকে যেটা দিয়েছি শুধু সিদ্ধ ভাত দিয়েছি, পেঁপে, আলু আর চাল শুধু দিয়ে একটু নুন দিয়ে ভালো করে চটকে ওটা মাখিয়ে খাইছি, তাছাড়া আর কিচ্ছু দিইনি। মুড়ি দিয়েছিলাম, মুড়ি একটু, যেরকম সকালে তোমরা দেখেছো যে মুড়ি একটু দিয়েছিলাম, তো সন্ধ্যাবেলাতেও মুড়ি খেয়েছে, সকালেও মুড়ি খেয়েছে, আর 2 টাইম ভাত দিয়েছিলাম। তো আজকে একটুখানি ভালো আছে বলে এই সব জিনিস আর কি দিচ্ছি। আশা করছি তোমাদেরও অনেক হেল্প হবে এই সব জিনিস জানার জন্য। আর অবশ্যই ফুটিয়ে জল খাওয়াবে এই টাইমটাতে। এত বেশি এরকম হচ্ছে না, তো তার জন্য সব সময় বলছে ফুটিয়ে জল খেতে। যদি ভালো বাচ্চা থাকে তাও ফুটিয়ে জল খাওয়াতে, আর যদি এরকম কিছু পেটের ইনফেকশন হয় তাহলেও অবশ্যই ফুটিয়ে জলই খাওয়াবে। কাঁচা জল একদম এই সময় অ্যাভয়েড করো, নইলে আরো বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে। তেলটা এদিকে গরম হয়ে গেছে, আমি সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। একটু ভাজা করবো নুন দিয়ে। নুন দিলাম, সামান্য পরিমাণে হলুদ, অল্প একটু জিরে গুঁড়ো। এদিকে আদা আর টমেটোটা একবারেই দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে এটা। পাপার জন্য আমি আর রুহি একসাথে চা নিয়েছি না গো। করলো কে চাটা? চাটা তো আমি করেছি, হ্যাঁ রুহি ছিল না তেমন, বলে ও করেছে, দেখেছো? দুষ্টু, ওরও খাবার হয়ে গেছে। চলো খাবো, তুমি চাটা খাও। জেলি খাবে রুহি আজকে, দেখবে। জেলি মানে? জেলি, ওর জন্য জেলি বানিয়েছি না গো।
তোমার জন্য বানিয়েছি, বাবার জন্য বানাইনি তো। রুহির জন্য এদিকে জেলি তো চলে এসেছে। গরম আছে এখনো? কখন রান্না করেছি জানিস? আমি সেই 7টার সময় রান্না করেছি, এখনো বলো গরম আছে। 9টা বাজে এখন, প্রচুর গরম। এটা কি চেষ্টা চলছে? বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা। কেমন চুপি চুপি দেখো চেষ্টাটা করছে, দেখেছো? হাঁচি হচ্ছিল এক্ষুনি, ওটা খোলা যাবে না। আবার শীতকাল পড়ে গেছে, গরম আস্তে আস্তে। হ্যাঁ, ঠান্ডা পড়ে গেছে আবার। এদিকে বললো যে আমি জেলি খাবো, আমাকে জেলিটা এখনই দাও। একটুকুও মুখেও দিয়ে দেখেনি, এখানে শুয়ে আছে চুপ করে। বলছে সব খাবার দাবার প্যাক করে নাও, দিয়ে চলো। একবার শুধু কানে শুনেছে যে কোথাও একটা যাচ্ছি আমরা, ব্যাস সেই থেকে বলে খাবার প্যাক করে নাও, এখন আমি খাবো না। আচ্ছা, আমরা কি এখন যাওয়ার? না, নেমন্তন্ন বাড়ির লোকে কখন যায়? সেই দুপুরে খাওয়ার সময় যাব না। খাবারটা প্যাক করে নে চলো। আমরা যাব না তো এখন, কেউ তো আসেইনি ওখানে, রান্না বান্না হয়নি। কি করবো ওখানে গিয়ে এখন থেকে? কেউ আসেনি। সকালে খিদে পেয়েছে বলেও তো কিছু খেলো না রুহি। তো এখন একটু না ওআরএস এর জল দিয়েছি। এই টাইমে বারবার ওআরএস এর জলটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট, অন্তত 7 দিন, যেহেতু কালকে প্রচন্ডই শরীরটা খারাপ ছিল। আর আজকে লক্ষ্য করতে পারছি যে ডিহাইড্রেশন হচ্ছে। তো এই টাইমে বডিকে হাইড্রেট রাখা প্রচন্ড ইম্পর্টেন্ট, নইলে অনেক মানে বড়সড় কিছু হতে পারে। আজকে সকালে দেখলাম যে ওর ঠোঁটগুলো পুরো শুকিয়ে গেছে, তার মানে ফেটে গেছে। দেখা বাবা এখানটা দেখি, এখানটা দেখে বুঝতে পারবে পুরো ফেটে গেছে। আর এরকম হয় কখন? যখন ডিহাইড্রেশন হয় তখন। তো সেই জন্য এখানে এখন সকালবেলাতেই 1 গ্লাস করে দিয়েছি ওআরএস এর জল। এটা বসে বসে পুরোটা ফিনিশ করে নাও, ওকে? ছোট গ্লাসে মানে ছোট ছোট করে দিচ্ছি ওকে, যেন ওর খেতে সুবিধা হয়। কেমন খেতে বলো এটা তাহলে তুমি? ডিম পাড়া না, ওটা তো অরেঞ্জ ফ্লেভার, তুমি তো অরেঞ্জ খেতে ভালোবাসো। সকাল থেকে এত দৌড়াদৌড়ি করেও কোনো কাজ হয় না, ঠিক যাওয়ার সময় লেট হবে। ভেবেছিলাম 11টায় বেরোবো, সব কিছু সেরে, সেখানে 11:30 বেজে গেছে। এখনও তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। মানে রুহি সকাল থেকে শরীরটা ঠিকই আছে, বাট আজকেও কিন্তু এই ওষুধপত্র এসব নিয়ে বিশাল ঝামেলা, খাওয়া দাওয়া তার উপরে। তো সমস্ত কিছু করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। আমি চলো এদিকে রেডি হয়ে গেছি, এবার বেরোই। ওদিকে মা বাড়ি থেকে বারবার ফোন করেই যাচ্ছে যে কখন আসবি কখন আসবি। তো এই একে তো রুহির শরীর খারাপ, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে বিশাল একটা মানে যুদ্ধ মনে হয় এখন। যেটা মনে হয় যে নিজের বাড়িতে থাকা একদম ভালো, একদিন কি এক বেলার জন্য জাস্ট যাচ্ছি, আর তাতেই এর মধ্যে এত কিছু সমস্ত কিছু প্যাক করেছি, সমস্ত কিছু। আবার 3-4 সেট জামা কাপড়ও নিতে হয়েছে, যেহেতু শরীরটা এখন খারাপ। ও রেডি হয়ে গেছে, আর পিপি একটু দেখা করতে এসেছিল ওর শরীর খারাপ বলে। কিন্তু দেখে কি মনে হচ্ছে শরীর খারাপ? বাবা বলছে আমি বিরিয়ানি খাবো। আমি বলছি কি হয়েছে তো শরীর খারাপ, কি খাবি? বলছে আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবো। আমি রীতিমতো ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছি যে ওখানে কেউ যদি বলে লুচি খাবে, ফল খাবে, এই খাবে ওই খাবে, সবেতে না বলবে তুমি শুধু, ঠিক আছে? না, তুমি ভালো হয়ে যাও একটু, তারপরে খাবো। নইলে আবার পেটটা ব্যথা শুরু হবে, তখন বুঝতে পারবে। ইনজেকশন, এরপরে সোজা ইনজেকশন। বলছি না আমাদের বেশি টেনশন ওদের থেকে, কিন্তু ওর বদমাশি ঠিকই আছে। এই দেখ, এই রুহির এখানে এসে দেখো একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে রুহির, দেখেছো? আর ভাইটা আমার কলেজে বের পড়েছে না গো। এই কেমন কেমন, আর লজ্জা পাচ্ছে। আরে বসবে না, এই হচ্ছে ঘুরন চোর, কি খালি ঘুরে বেড়ালে খুব ভালো। আমি যতক্ষণ ঘুরছিলাম করে আমাকে ডাকলো, আসলো, যে এখানে বসাচ্ছি না, কাঁদছে অমনি। দেখি, হ্যাঁ দেখি ভাই বসে কিনা। ঠিক আছে, এইটা নিয়ে যদি বসে, দেখো যেই বসেছো আগেই কান্না শুরু করে দিয়েছে। বসতে যায় না একদম, বসে না। তুমি শুধু ঘুরবে, ঘুরু ঘুরু করবে, ঠিক আছে, আর কানে না। ওই বাবা কান্না, এর মুখ চোখের অবস্থা দেখো, কি হিংসা হচ্ছে, বলতে পারছে না। যেখানেই যাই না কেন মায়ের ডিউটি কোনোদিনও শেষ হবে না। 1:30 বেজে গেছে, আর এদিকে রুহির খাওয়ার সময় হয়ে গেছে। ভাই হ্যাঁ, ভাইও খাচ্ছে, রুহিও খাচ্ছে। আর ছবি ছবি, ওটা ভাইটারই ছবি গো। ভাইকে খুব পছন্দ হয়েছে রুহি, জানি। খাবার দাবার প্যাক করে নিয়েই এসেছিলাম। আচ্ছা, খোকসের গল্প বলবো, আগে ঝোলটা খাও তো। এই ঝোলটা আজকে কেমন হয়েছে, একদম নতুন স্টাইলের এটা। এই ঝোলটা রুহি আজকে সবটা খেয়ে নেবে, জানো তো? না, এটা খেলে তুমি তো ভালো হয়ে যাবে, তাই না?
মাগো খোকসের গল্প আচ্ছা, একটা খোকসের গল্প বলতে বলতে রুহিকে আমরা খাইয়ে দিই, হ্যাঁ? তারপরে রুহিদেরকে রুহিদেরকে না, রুহিকে, এই রুহিটাকে খাইয়ে দিই আমি, জানো তো, আমার ছোট্ট রুহিটা। বলো বলি, একটা গল্প বলি তাহলে, হ্যাঁ? তার আগে বলো তো এই ঝোলটা কেমন হয়েছে খেয়ে? ভালো? তাহলে তুমি মাঝে মাঝে খাবে এরকম ঝোল? আচ্ছা ঠিক আছে, গুড গার্ল। শুধু ঝোলই দিয়েছি তো বাবা, গুড গার্ল। চলো রুহিকে খাইয়ে দিই ভুলিয়ে ভালিয়ে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো।